সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে শাকিব খানের যে সিনেমা চলে আসছে, দেখা যাচ্ছে ঢাকা শহরে যারা আলেম ছিলেন তারা কাণ্ডব সিনেমা পোস্টার চিরে তছনছ করে দিলেন। কাণ্ডব সিনেমা একটা বাজে একটা সিনেমা মন্তব্য করলেন। এই সিনেমা এই বাংলাদেশে চলতে পারবে না। নতুন একটা সিনেমার হলে উদ্বোধন হয়েছে, এই সিনেমার হলে এই চলতেছে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে শাকিব খানের বাহিরে দেশে ছবি করে তার অনেক নাম দাম, বাংলাদেশে হইল সুপারস্টার কিং শাকিব খান। এখন তার ছবি পোস্টার ছিঁড়ে ফেলেতেছে। এই পোস্টার যদি দেখা যায় বাহিরে মানুষে দেখে, তাহলে তো তার 2 টাকার মূল্য থাকবে না। বাংলাদেশে যদি তাকে তছনছ করে, বাহিরে তো তার 1 টাকা মূল্য থাকবে না। কারণ বাংলাদেশের ভিতরে ভালো একটা ছবির নাম দাম কামিয়েছে। অনেক সময় বর্তমানে সে বাংলাদেশ থেকে বাহিরে ভারতের সাথে যুক্ত হয়ে ছবি দেখে। তো এই কথার ফাঁকে আরেকটা কথা না বললে হচ্ছে না, বাংলাদেশের ভিতরে অনেক ছবি করেছে, করলেও দেখা যাচ্ছে যে আমাদের ভাই ডিপজল ভাই কী বলছে, সেই কথাগুলি আমরা শুনবো ধৈর্য সহকারে। থাকুন আমাদের পাশে, ভিডিও ধৈর্য সহকারে দেখুন। ব্লকবাস্টার বলতে কোনো কথাই নেই। মেগাস্টার তো বাংলাদেশে একজনই, সেটা নায়ক উজ্জ্বল ভাই। আমি বলবো তোরা তো ছাগল বেড়া, দেশের জন্য কাজ করছ কেন? তোর টাকার জন্য কাজ করো। বাংলাদেশের যত সুপার 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 হিট ছবি হোক, 1 মাস 2 মাসের সুপার হিট ছবি যদি হয়, হল থেকে মানুষ নামতেছে না, ধাক্কা মাক্কা চলতেছে, 3 কোটি টাকার মার্কেট, তার একটা পয়সা বেশি না। যদি কেউ বলতে পারে, আসেন আমার সাথে বসেন টেবিলে, আমার সাথে যে কোনো টেলিভিশন চ্যানেলে আমাকে নিয়ে যান, আমি তার সাথে কথা বলি, আমি দেখাই দেবো আমি সেই কীভাবে হয় না। কারণ আপনাকে টিকিট বিক্রি করছে তো 5 টাকা, আপনি পাচ্ছেন কত? আপনি পাচ্ছেন মাত্র 27 টাকা, 28 টাকা, 30 টাকা, 60 টাকা, এই তো পাচ্ছেন। 450 টাকা তো আপনিই নিয়ে যেতেছেন। তো ওই টাকা কি আমার? ওই টাকা তো কখনোই প্রডিউসারের না। তো আপনি ওই টাকা আর এই টাকা ধরে রাখুন যে ব্লকবাস্টারে 5 কোটি টাকা বিক্রি করছে, আর ভাই 5 কোটি তো পাইছেনই আপনি 50 লাখ টাকা, 4.5 কোটি তো আপনি নিয়ে গেল গা, সেই টাকা আপনি ধরবেন কেন? আপনাকে আর এই টাকা ধরে যদি ফিল্ম ইন্ডাস্ট্রি তো ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গায় নাই, এখান থেকে একটু নড়বড় হয়েছে। এই নড়বড়টার একটু শক্ত করার জন্য আসছি, দেখা যাক সিনেমা হল করতে হবে, যেটা প্রাইম মিনিস্টার আমাদের বলেছে যে আমাদের মিনিমাম 100-200 বা 300 সিনেমা হল করে দেবে। তখন হয়তো পটভূমিকা ভালো হবে। আমাদের তো আগে 35-এ কাজ করতাম আমরা, যেহেতু আমাদের সব সিনেমা হলগুলো 35-এ ছিল। এখন যেহেতু প্রজেক্টর সিস্টেম আসছে, তো এই সিস্টেমটা ভিন্ন, সিনেমা হলও ছোটো করতে হয়, পর্দাও ছোটো হয়েছে। তো সব কিছু মিলে যদি প্রজেক্টর দিয়ে যদি আমরা ছবি চালাই, প্রজেক্টরের ফিল্মও বানাইতে হবে। তা আমরা হয়তো প্রজেক্টর সম্বন্ধে আমাদের ধারণা কম ছিল, যেহেতু আমরা 35-এর লোক। তো এখন প্রজেক্টরের কাজগুলো যদি সুন্দরভাবে ঘোচায় করতে, এখন মোটামুটি শিখা কমপ্লিট হয়েছে। এখন একটু নামলে হয়তো ভালো কিছু করা যাবে। তো মাঝখানে কিছু নাটকের ছেলেপেলে এসে ফিল্মটারে আমি মনে করি এককালি ধ্বংসই করে দিয়ে গেছে। তো এখন আমাদের ফিল্ম আমরা ঠিক রাখার জন্য আমাদের ফিল্মের লোকেরা এটা ঠিক, এটা একটা নতুন ছেলে নিলাম, ও দেখলাম ভালোই ছেলেটা। তো এখন নায়ক নায়িকা চেঞ্জ হবে, গল্প অনুযায়ী যারে যখন লাগবে নিব। আমাদের নায়িকার হলো সমস্যাটা বেশি এখন, নায়কের সমস্যা, নায়িকার সমস্যা। আমার নায়ক কত স্টার লাগে না, আমার যাকে নিয়ে আমার গল্প অনুযায়ী ছবি চলে, আমার নায়ক যাকে নিব তার ওই হিট। আমার অমুক তমুক এগুলো বড়, অমুক বড় কারো দেখলে হবে না। আমি মোটামুটি একজনের যে অভিনয় পারে ওই রকম মোটামুটি হইলেও চলে। আসলে অস্থিরতাটা যেটা বলছেন ওটা 3 সাইডে ভাগ হয়ে গেছে। কারণ আমাদের সিনেমা হল একদিক দিয়ে পড়ে গেছে, ইন্ডিয়ান ছবিগুলো আসাতে আমাদের বাংলাদেশের কালচারটাই নষ্ট করে দিয়ে গেছে, পুরোটা উলট পালট করে দিয়ে গেছে। তো আমাদের দেশে ইন্ডিয়ান ছবি চলবে কেন? আমরা তো বাংলা ছবি নিয়ে আছি, বাংলাদেশি মানে পটভূমি নিয়ে আছেন। যে ইন্ডিয়ান যদি সাংস্কৃতিক আসবে, বাংলাদেশের সাংস্কৃতিক কোন সময় ইন্ডিয়ান সংস্কৃতি এখন